ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্র মিত্র গৃহে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে 6 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2026 পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। প্রথমেই কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রে শুক্র প্রবেশ করবে এবং ধনিষ্ঠা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র, যেটি পার্থিব বিষয়ে আপনাকে দক্ষতা লাভ ঘটাবার সম্ভাবনা, ব্যবসা বা চাকরিতে আপনাকে উন্নতির জায়গাটা কিন্তু নিয়ে আসবেই। এবং শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কাজকর্ম থেকে বা আর্থিক প্রতিষ্ঠান আপনি কিন্তু পাবেন। কাজকর্ম থেকে বিদ্যা অর্জনে আগ্রহ আপনার বাড়িয়ে তুলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি রয়েছে, এই নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে পার্থিব জগতে চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু পাবেন এবং সাংসারিক ব্যাপারে বা অর্থনৈতিক বিষয়ে ভালো ফল কিন্তু উঠে আসবে। তবে এই কুম্ভ রাশিতে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ লাভভাবে রাহু আগে থেকে অবস্থান করছিল এবং কুম্ভ রাশিতে শুক্রর প্রবেশ বুধও কয়েকদিন আগে প্রবেশ করেছে, যেটি শুক্র হচ্ছে অসুর গুরুর সঙ্গে রাহু হচ্ছে শিষ্যের মিলন ঘটতে চলেছে। যেটি প্রথমেই কিন্তু বুধ এবং শুক্র সাধারণত এরা শুভকারক গ্রহ এবং এই দুটি গ্রহ হচ্ছে আউটার প্ল্যানেট এবং সেই কারণে ফল প্রদান করার জায়গাটা কিন্তু চটজলদি দেওয়ার ক্ষমতা থাকেই। তাই বুধ এবং শুক্রের যোগে সাধারণত বুদ্ধি আপনার তীক্ষ্ণ কিন্তু ঘটবেই এবং রাহুর সংযোগে আপনাকে কল্পনার ছোঁয়া এনে দেওয়ার ফলে আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে তুলতে পারে, ধনসম্পদ লাভ ঘটাতে পারে, বিলাসিতা আপনার বাড়বেই, সৃজনশীলতা ও আকস্মিক অর্থ লাভের সুযোগ কিন্তু এই রাহু শুক্র বুধ এরা কিন্তু ঘটাবার সম্ভাবনাও দেবে। এবং বিশেষ করে রাহু এবং শুক্রের মিলনে বড়লোক হওয়ার যে ইচ্ছা আপনার মনে কিন্তু জাগতেই পারে, যেটি শেয়ার মার্কেট থেকে আপনি লাভবান হতে পারেন, লটারি ফাটকা থেকে বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভের সুযোগ কিন্তু এনে দেয় এই রাহু এবং শুক্র। যাদের জন্মকালীন রাহু এবং শুক্রকে শুভ বলবান থাকতে হবে এবং শুভ জায়গায় যদি অবস্থান করে থাকে এবং বুধ যুক্ত হওয়ার জন্য এখন বর্তমানে, কারণ সাধারণত বুধ শুক্র প্রায় পাশাপাশি কিন্তু গমন করে, সেই কারণে বুধ যুক্ত হওয়ার জন্য বর্তমান সময়ে এই সময় ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং তবে অন্য দিক দিয়ে তেমনি ব্যক্তির জীবনও কিন্তু নষ্ট হতে পারে, কারণ এই গ্রহগুলি যার জন্মকালীন যদি অশুভ পীড়িত থাকলে তাদের প্রেমের ক্ষেত্রে বিশেষ করে হয়তো পতন ঘটতে পারে বা অবৈধ ব্যাপারে জড়িয়ে পড়তে পারে, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা নিয়ে আসেই। সাধারণত শুক্র ডায়াবেটিসের উপর সম্ভাবনা এবং ইউরেনাল সংক্রান্ত কিডনি সংক্রান্ত সমস্যা কিন্তু প্রদান করে থাকে। এই বিষয়ে যাদের ভুগছেন তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন এই সময়টা করতে হবে, যাদের দুর্বল রয়েছে। এবং আর্থিক ক্ষেত্রে বা কাজকর্মে আপনাকে সতর্কভাবে কিন্তু চলতে হবে। বর্তমানে দেখুন 6 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, যেটি আপনাদের শুক্র হচ্ছে এখন একাদশভাবে অবস্থান করলো, অর্থপতি এবং বিশেষ করে সপ্তম ভাবের অধিপতি গ্রহ এখন মঙ্গলের নক্ষত্রে, সেই মঙ্গল দশমভাবে আপনাদের অবস্থান করছে, যা আপনাদের রাশিপতি বা লগ্নপতি এবং অষ্টমপতি রাশি ভাবের উপরে দৃষ্টি, চতুর্থ ভাবের উপরে দৃষ্টি, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, শুক্রেরও দৃষ্টি কিন্তু এই পঞ্চম ভাবের উপরেই কিন্তু থাকছেই। তাই এই যে যোগটাতে সাধারণত ব্যবসা বাণিজ্যে আপনাকে সফলতা কিন্তু বাড়িয়ে তুলবে এবং বড় প্রতিষ্ঠানের সঙ্গে আপনি সংযোগ আপনার ঘটতে পারে বা আর্থিক লাভ ঘটার সম্ভাবনা
এবং আয়ের নতুন উৎস নিয়ে আসতে পারে এবং গৃহে ও পরিবারে সুখ শান্তি প্রদান করবে। পুরানো কোনো বিনিয়োগের ক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং প্রেমের সফলতা সন্তানদের সঙ্গে সুসম্পর্ক এখানে তৈরি করবে। সবথেকে বিশেষ করে যেটি আপনাদের ক্ষেত্রে একাদশ ভাবের যে সংযোগটি, সফলতার চাবিকাঠি আপনার হাতেই থাকছে। কারণ একাদশ ভাব হচ্ছে অভীষ্ট পূরণের ভাব এবং লাভ ভাব আমরা সাধারণত বলে থাকি, বা কৃতকার্যের ভাবও কিন্তু আমরা বলে থাকি। ঠিক এই সম্ভাবনাটা কিন্তু থাকছেই, যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে অর্থপতি হওয়ার কারণে। এবং 11ই ফেব্রুয়ারি থেকে বা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে অবস্থান করবে, যে শুক্র এবং রাহু দুজনেই কিন্তু একাদশভাবে অবস্থান করছে। এবং দ্বিতীয় ভাব আগেই আলোচনা করি যে দ্বিতীয় সপ্তম ভাবের অধিপতিগ্রহ পঞ্চম ভাবের উপর দৃষ্টি, রাহুরও একাদশভাবে অবস্থান করলেও দশম ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে আপনাদের সপ্তম এবং পঞ্চম এবং তৃতীয় ভাবেরও নির্দেশক রাহু। সেখানে ব্যবসা বাণিজ্যে সফলতা আসবেই এবং দ্বাদশভাবেও দৃষ্টি থাকছে। যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসবে। আর্থিক লাভ, কাজকর্মে যোগাযোগটাকে কিন্তু বাড়িয়ে তোলার সম্ভাবনা এই সময়ে। আয় বাড়বে, অকস্মাৎ লাভের জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। পার্থিব জগতে বা সামাজিক মর্যাদা লাভ জায়গা ঘটাতে পারে এবং শত্রুকে আপনি বিশেষ করে পরাজিত করতে পারবেন। ভোগ বিলাসিতা প্রবৃত্তি বাড়িয়ে তুলতে পারে, সঙ্গ সুখ ভোগ এই জায়গাটা নিয়ে আসবে। এখানে একাদশ ভাব হচ্ছে বন্ধু ভাগ্য বলা হয়, বন্ধুর সঙ্গে সুসম্পর্ক বা বন্ধু লাভ ঘটতে পারে। দাম্পত্য জীবনে আনন্দ লাভ ঘটবেই। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে, বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু আপনাদের লাভ ভাবের উপরে থাকছে, সপ্তম ভাবের থাকছে। এবং বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তৃতীয়ভাবে অবস্থান করলো নবম ভাগ্যভাবের অধিপতি গ্রহ আপনাদের বৃহস্পতি, শুভকারক গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে। এবং শুক্র আগে থেকে দ্বিতীয় সপ্তম ভাবের নির্দেশক একাদশভাবে বসে রয়েছে। এবং বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ, সেই কারণে কাজকর্মের সফলতা উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। আমদানি রপ্তানি ব্যবসায় শুভ ফল কিন্তু নিয়ে আসবে। বুদ্ধিজীবীদের সম্মান লাভ ঘটার সম্ভাবনা, সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন। কর্মসূত্রে বা ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকছে। ব্যবসায় সফলতা, আর্থিক লাভ ঘটবে। দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু নিয়ে আসবে। এদের সংযোগ আপনাদের ক্ষেত্রে যদি যার জন্মকালীন শুভ বলবান শুভভাবে যদি অবস্থান করে থাকে, অতি অবশ্যই সে কিন্তু সফলতার চাবিকাঠি এই সময়কালীন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।